জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। ভক্তি কথায় তোমাদের সকলকে স্বাগতম। আমি সুজিত বিশ্বাস সকাল সকাল শ্রীমদ্ ভাগবত পাঠ করতে বসে পড়েছি। তোমরা প্রত্যেকে শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রবণ করো। আজকে আমি 13 অধ্যায় থেকে প্রকৃতি পুরুষ বিবেক যোগ করে তোমাদেরকে শোনাবো। ইতি ক্ষেত্রজ্ঞ তথা জ্ঞানাগণায় চক্তং সমাসত মধ্যক্ত এতদ্যাগ মধ্যবায় পপদ্যাতে। অনুবাদ: এভাবে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। ভগবান এখানে ক্ষেত্র, দেহ, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্বের সংক্ষিপ্ত সার বর্ণনা করেছেন। এই জ্ঞান তিনটি বিষয়ের ওপর গাথা। জ্ঞাতব্য ও জ্ঞান আহরণের পন্থা যুক্তভাবে এদের বলা হয় বিজ্ঞান। ভগবানের অনন্য ভক্ত সরাসরিভাবে শুদ্ধ জ্ঞান উপলব্ধি করতে পারেন, কিন্তু অন্যদের পক্ষে এই জ্ঞান লাভ করা সম্ভব নয়। অদ্বৈতবাদীরা বলে থাকেন যে পরম স্তরে এই তিনটি বিষয় এক হয়ে যায়, কিন্তু ভগভক্তেরা সেই কথা স্বীকার করেন না। জ্ঞান ও জ্ঞানের বিকাশের অর্থ কৃষ্ণ ভাবনামৃতের আলোকে নিজেকে উপলব্ধি করা। আমরা জড় চেতনার দ্বারা পরিচালিত হচ্ছি, কিন্তু আমরা যখনই আমাদের সমস্ত চেতনা কৃষ্ণমুখী করে তুলি এবং কৃষ্ণকে সর্বকারণের পরম কারণ রূপে উপলব্ধ করতে পারি, তখনই আমরা যথার্থ জ্ঞান প্রাপ্ত হই। পক্ষান্তরে বলা যায়, জ্ঞান হলো যথার্থভাবে ভগভক্তি উপলব্ধি করা প্রারম্ভিক স্তর। 15 অধ্যায়ে এই বিষয়টি খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখন সংক্ষেপে বলতে গেলে আমাদের বুঝতে হবে 6 থেকে 7ম শ্লোকে মহাভূতানি থেকে শুরু করে চেতনাধৃতি পর্যন্ত জড় উপাদানগুলির ও জীবনের লক্ষণের কয়েকটি অভিব্যক্তি বিশ্লেষণ করা হয়েছে। এগুলির সম্বন্ধে দেহ অর্থাৎ কর্মক্ষেত্র সঠিক হয়। এগুলি সমন্বয়ে দেহ অর্থাৎ কর্মক্ষেত্র গঠিত হয়। আর 8 থেকে 12 শ্লোকে অমানিত্যম থেকে তত্ত্ব জ্ঞানাত্ম দর্শনম পর্যন্ত জীবাত্মা ও পরমাত্মারূপী উভয় ক্ষেত্রজ্ঞের স্বরূপের উপলব্ধি করার উপযোগী জ্ঞান আহরণের পন্থার বর্ণনা করা হয়েছে। তারপর 13 থেকে 18 শ্লোকে অনাদি মত পরম থেকে শুরু করে হৃদি সর্বস্ব বিস্তৃতম পর্যন্ত জীবাত্মা ও পরমেশ্বর ভগবান বা পরমাত্মা বর্ণনা দেওয়া হয়েছে। এভাবে তিনটি বিষয় বর্ণিত হয়েছে: ক্ষেত্র, দেহ, জ্ঞান উপলব্ধির পন্থা এবং উভয় আত্মা, জীবাত্মা ও পরমাত্মা। এখানে বিশেষভাবে বোঝানো হয়েছে যে কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরাই এই তিনটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারেন।
সুতরাং এই সব ভক্তদের কাছে ভগবদ্গীতা অত্যন্ত কার্যকরী। তারাই পরম লক্ষ্য পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভাব লাভ করতে পারেন। পক্ষান্তরে বলা যায় আর কেউ নয়, কেবলমাত্র ভগবদ্গীতা বুঝতে পারেন এবং বাঞ্ছিত ফললাভ করতে পারেন। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।